হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো ভাই আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর থেকে কলকাতা। এবারে ট্রেনে যাবো না, এবারে যাবো হচ্ছে গিয়ে বাসে। তো আমরা এই 4 জন বেরিয়ে পড়েছি, সামনে একজন। বাসের টিকিটটা কত? বাসের টিকিট কত? তো এবারে ভাই ট্রেনে ভাই অত কেউ যায় না, বাসের জার্নি পুরো সবার কাছেই নতুন, কেউ আগে বাসে এরকম যায়নি। বাসে এখান থেকে কোথায় যাবো কোনো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম তুই কিছু বলবি? আমরা যাচ্ছি কোথায়? কৃষ্ণরাজপুরম। কৃষ্ণরাজপুরম না কেয়ারপুরম ছিল? কেয়ারপুরম কৃষ্ণরাজপুরম সেম লঞ্চ। আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে নামবো। ধর্মতলা ওখান থেকে আমার বাড়িতে বাসে উঠবি। তোর বাড়িতে বাসে উঠবো কি আবার ভাড়া? ওখান থেকে তাহলে তুই ডাইরেক্ট ধর্মতলা যাবি? একবার ধর্মতলা চলে আসবো। ঠিক আছে, তোর ওখানে লাভলে আবার লেট হয়ে যাবে। ব্যাঙ্গালোর টু কলকাতার কোনো টিকিটই পাচ্ছি না ভাই। সকালবেলা তৎকাল গেছিলাম, তৎকালও পাইনি, কিছু পাইনি না। কালকে একবার ট্রেনেই আসতাম, ভাবলাম ট্রেনে আসবো, একেবারে এত ঝামেলা আমার। আবার টলে আবার ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। কত বলছে বলে দিই একটু? 5500 এসি 55,500 ফ্লাইটে চলে যেতে পারবো। বোতলটা করতে পারতে আমি দিয়ে দিলাম। সুরেশ জল গেলে আবার সুরেশ রিজার্সের বোতল কোথায়? সুরেশ চশমাটা খুলো, পুরাটা দেখা। তো গাইস এটা হচ্ছে একটা চোরচোদা, লোকে বেড থেকে বিড়ি ছাড়ে, লাইটার ছাড়ে। সো গাইস আমরা এখন চলে এসেছি উবার টুবার দিয়ে নেবে। সো আমরা এখন আছি হচ্ছে গিয়ে কেয়ারপুরম বাস স্ট্যান্ডের এখানে। এখানে আমাদের এখন বাস আসবে, বাস এসে তারপর হচ্ছে গিয়ে বাসে উঠবো আমরা। তো এই যে সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর গণেশ টেম্পলের এখানে বাসগুলো আসবে না, এখানে কোনো কাউন্টারও নেই ভাই, এখানে এরকম দাঁড়িয়ে থাকতে হচ্ছে নর্মাল। ভাই এখন বাস কখন আসবে তখন দেখি, দেন তারপর যাবো। এখন ভাই বাসের জন্য ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেছে ভাই। এখন 3:30 বাজে, 3:30 সরি 4:30 বাজে, 4:30 বাজে, 4:30 এখনো 5:30 সময় বাস আসবে। ভাই এই ট্রিপটা ভাই বহুত এক্সাইটমেন্ট আছে ভাই এই ট্রিপটায়, কারণ অনেক বাস ট্রেন চেঞ্জ করে দেন তারপর হচ্ছে গিয়ে আমাদের পৌঁছাতে হবে সেই কলকাতায়। সো ভাই চলো, বাসের জন্য ভাই সবাই ওয়েট করে আছে এখানে। আচ্ছা আমার ভাই টলি ফলি পুরো দানা পড়ে গেছে ভাই, চাগি নিয়ে তো হচ্ছে ভাই কষ্ট। তো তোমরা বাসটাকে দেখে নাও। বাসে ভাই এবার টলি ফলিগুলো সব তুলে দেবো। তো এবার তো আমার বাসের ভিতর যাবো ভাই, এতক্ষণ দাঁড়িয়ে দেখার ভাই হচ্ছিল না আমাদের। সবাই আমাদের হয়ে গেছে সব। আমি আগে উঠবো, তুই লাস্টে। আমরা বাসে এখন উঠে পড়েছি, বাসের ভিউটা দেখো তোমরা। হ্যাঁ এখানে নিচে এরা দুজন। সবাই একটা ভালো ভাই, অনেক বেটার বাসটা। अच्छा ठीक है, समझ गया। এখন ভাই বাসের জার্নি কমপ্লিট করতে হবে আমাদের। সকাল 9:30 সময় উঠতে হবে, লাভাবে আমাদের। এই এক পাগল চোরা চলে এসছে মারা। নিচে সিট অত বড়, উপরে এসে কি? উপরে তো আমাদের সিট ভাই। উপরে আমারও। হ্যাঁ উপরে হালকাই নিচ্ছি। সুইজার আমার উপরে দুটো। ওইদিকে কি তাকাচ্ছিস? কোরের বাচ্চা ওইদিকে কি তাকাচ্ছিস? উপর থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে তার জন্য ভাই। লেভেল যাকে বলে একটা লেভেল। এখন ডান্স খেলবো, একটু আমরা ডান্স খেলবো। ডান্স খেলতে যাবো এখন। দেন চলো। আমরা এখানে এতক্ষণ বসেছিলাম, তো আমাদের হচ্ছে খাবার আর
জলের বোতল দিয়ে গেল আমাদের। তো এই যে এই বাক্সটা দিয়ে গেছে, তো বাক্সটা কী কী দিয়েছে দেখি, আসো দেখা যাক। একটা টিস্যু দিয়েছে, একটা কিছু একটা স্ন্যাক্সের মতো চানাচুর কিছু একটা দিয়েছে, একটা পেপার বোট, কি এটা লিচি জুস, একটা কেক, একটা ক্যাডবেরি, এটা কি বলতে পারছি না, আর একটা কুকি। সো সব গুছিয়ে বুঝিয়ে ভাই আমাদের এবারে টাইম ফাইম কাটছিল না কিছু, এর জন্য ভাই কী করবো, তার জন্য আবার টাস খেলতে বসে পড়েছি ভাই। টাস খেলতে খেলতে ভাই অনেকটা টাইম আমাদের কেটেও গেছিলো ভাই। আমাদের টাস খেলা তো শেষ, এবার হচ্ছে কি যে যার মতো শুয়ে পড়েছি বেডের উপর। তো ভাই বেডটা দেখো ভাই, পর্দা ফর্দা নিয়েছি, পুরো একটা নর্মাল রুমের মতনই লাগছিল ভাই। লেবেছি হচ্ছে কি একটা ধাবার টয়লেট ফয়লেট করতে, সব টয়লেট ফয়লেট করছে। আর হচ্ছে কি দেখো হাইওয়ে পুরো। ভাই বাসের জার্নি তো মোটামুটি ভালো যায়, শুধু টয়লেট ফয়লেটের একটু প্রবলেম হচ্ছে ভাই। মদের বোতলগুলো দেয় পড়ে রয়েছে দেখো, সোডা 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 পড়ে রয়েছে, নট মদের বোতল। সিগারেট বানা একটা লাগবে এবার ওই দোকানে বানা গোল ফ্লেক, গোল ফ্লেক এনজা গোল ফ্লেক আছে, গোল ফ্লেক, গোল ফ্লেক বা ফ্লেক থাকলে একটা নে না। নিয়েছিস নিয়েছিস ভাই, দে দে দে। হ্যাঁ ভাই এইটা আগে ছুদাচ্ছিস ভাই। ভেবেছিলাম কোনো ধাবা ভাবায় দাঁড়াবে ভাই, দাঁড়িয়েছে তো একটা রেস্টুরেন্টে ভাই। রেস্টুরেন্টের দাম ভাই খাবারের রেট ভাই, আমি তো ভাই ইডলি নিয়ে নিয়েছি ভাই, 20 টাকা করে 2 পিস ইডলি নিয়ে নিয়েছি ভাই। এক বিশাল দাম, বিশাল দাম ভাই। তো ভাই এখন রাত 12:30 বাজে, তো আমরা এখন হচ্ছে গিয়ে কোথায় আছি যাই না, শুধু হাইওয়েতে আছি। পাশে এখন কমল কার সাথে ভিডিও কলে কথা বলছে গিয়ারে। তো ভাই এখন দেখা যাক কার সাথে কথা বলছিস, দেখা ছোট বাচ্চা। তো ভাই দেখা যাক এখন কত রাস্তা এখনো জার্নি করতে হবে তার নিয়ে ঠিক। তো তোমরা রাস্তাটা দেখো, লাস্ট অফ করে সবাই। তোমাদের আগে বলছিলাম জার্নিটা বহুত অন্যরকম হবে, ফার্স্ট টাইম এরকম জার্নি। হ্যালো গাইস ভাই, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, জয় শ্রীরাম ভাই। হাইওয়েটা লাগছে দেখো তোমরা কত সুন্দর ভাই। এই হাইওয়ের ফিলিংটাই আলাদা ভাই। ওইখানে ইঞ্জায়গা দেখো ভাই, সকাল সকাল ওই কি ব্রাশ কলগেট ফলগেট নিয়ে ভাই। ভাই হাইওয়ের এই এই জায়গাটা মানে একটা কি বলবো, একটা আলাদাই ভাইবস আসছে ভাই। শুধু দেখো তোমরা। সবাই এখন ভাই ব্রাশ ফ্রাশ করবো, ব্রাশ ফ্রাশ করে একটুখানি কিছু চা টা খেয়ে ট্রেন আর 200 কিলোমিটার বাকি, বিশাখাপত্তনম। তো বিশাখাপত্তনম আর 200 কিলোমিটার পর উঠবো আমরা। তো চলো এখন ব্রাশ ফ্রাশ করে দেখা যাক। কিন্তু ভাই ভাইবসটা দেখো ভাই, পাশে মানে হাইওয়ে হাইওয়ে। এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনম, আর 4 কিলোমিটার বাকি। তো সবাই ড্রেস ফ্রেস করে রেডি হয়ে গেছে, সব রেডি। উফ মুখটা পুরো চুমু রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস করে। তো এরপর কিসে উঠবে ইঞ্জা? এরপর কিসে উঠবি? ট্রেন। তারপর ট্রেনে না হলে বাসে দেখি, চল যদি ট্রেন থাকে তাহলে হচ্ছে দেখে উঠি। প্রশান্তি ট্রেনটা কি হবে? প্রশান্তি ট্রেনের তো টিকিট নেই না, তাহলে টিটিকে উঠে ফাইন মারতে হবে। ফাইন মারতে গেলে অনেক টাকা করে নেবে, বাস ওই টাইমে নেই। উফ আমাদের তাহলে বাস জার্নি ভাই কমপ্লিট হলো। আমিও এবার হচ্ছে গিয়ে প্যান্ট জামা পরে রেডি হয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিই। আমি ওই যে ফুল প্যান্ট পরে নিয়েছি পুরো।
দেন এবার হচ্ছে কি জামা পরার আছে, জামাটা পরবো, জামাটা পরে দেন আমরা তারপর বেরোবো, চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ। 1 মিনিট এইদিকে আছে এই যে বিশাখাপট্টনম এয়ারপোর্ট এদিকে। আমরা লাভার সাথে সাথেই ভাই অটোওয়ালারা আমাদের ছেঁকে ধরেছিল, তো অটোওয়ালাদের আমরা বলছিলাম যে আমরা কোনো ট্রাভেলার্স খুঁজছি মানে হচ্ছে গিয়ে বাসের জন্য। সো গাইজ এখন হচ্ছে গিয়ে আমরা অটোতে উঠেছি, অটোতে উঠে হচ্ছে গিয়ে এখন এই বাসের জন্য ওরা কথা বলতে গেছে। বাস না পেলে ট্রেনে যাবো, তো চলো অটো ড্রাইভার আসবে আর সব বেরিয়ে যাবো। কি করবে স্টেশনে যাইছো? বিকেল 4টার সময় ট্রেন ওটা। শেষমেশ ভাই সেই চলেই আসলাম আমাদের এই ট্রেন। ভাই আমাদের ট্রেন ছাড়ার কোনো গতিই নেই ভাই, ট্রেনে সেই উঠতেই হয়। এত বাসে ফাসে এত লাক্সারিভাবে এসে ভাই সেই ট্রেন, ভাই আমাদের কাছে না আছে টিকিট না আছে কিছু। ভাই এখানে আবার কেউ মদের বোতল ফেলে রেখেছে ভাই, স্টেশনে বসে মদ খেয়েছে। সো গাইস এখানে হচ্ছে কি এখন আমরা ট্রেন তো পাচ্ছি না, টিকিটও নেই। সো এখান থেকে এখন ভুবনেশ্বর অব্দি যাবো। 4:20 একটা ট্রেন আছে, 4:20 ট্রেনটা ধরবো। 4:20 ট্রেন ধরে 11:45 আমরা ভুবনেশ্বর যাবো। এবার 11:35 পর একটা ট্রেন আছে, ওটা ধরতে হলে পরের দিন সকাল 8টার সময় আমরা হাওড়া যেতে পারবো। তো হচ্ছে গিয়ে এরকমভাবে মানে কন্ট্রিবিউট করে যেতে হবে। তো ভাই চলো দেখা যাক 4:20 সময় ট্রেনটা। ভাই এই ঝামেলা বাসে এসছি ভাই হেভি শোকে, এবারে ঝামেলা তো স্টার্ট। এই যে স্টেশনে এখন ভাই ট্রেন তো চলে এসছে, আমরা উঠেও পড়েছি ভাই, জেনারেল বগিতে উঠেছি। তো হচ্ছে কি উপরে ভাই একটা সিট দিয়েছে, সিটগুলো তো ভাঙা চোরা ভাই, ওই সিটের উপর বসেই এসছি। এ দেখো সিট ভাঙা। সো ভাই চলো ভাই যাওয়া যাক। একটা কথা বলতে ভুলে গেছি, পরের ট্রেনটা যেটা আছে ওটাও ভাই 11:45 ছাড়ে, মানে এই ট্রেন টাইমে গেলে তখন আমরা হচ্ছে কি ওই ট্রেনে উঠতে পারবো। আর ভাই এই লাইট হোস্টেল লাইফে ভাই আমার বেডের উপরেও এরকম একটা লাইট সবসময় থাকে, আমি কম্বল মুড়ি দিয়ে থাকি। আর এখানেও ভাই একটুখানি ভাই ভাবলাম একটু শুয়ে থাকবো ভাই, লাইট। সো ভাই ভুবনেশ্বর অব্দি তো ভাই ট্রেন ঠিক টাইমে চলে এসেছিলো, কিন্তু ওই টাইমও ছেড়ে দিচ্ছিলো ভাই। ট্রেন চলতে চলতে আমরা ভাই উঠেছি ভাই, ওর এমনভাবে উঠেছি তোমরা মানে দেখলে বুঝতে পারতে ভাই, পুরো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ওইটার মতো ভাই ট্রেনে যেরকম ওঠাচ্ছিল শাহরুখ খান কাজলকে, ভাই ওরকমভাবে আমাকে উঠিয়েছে একজন ভাই। আমার টয়লেট আগে কেউ এরকম তুলেছে, তারপর হচ্ছে কি আমি এরকম ট্রেনে লাফ মেরে উঠে গেছিলাম। তো ওইগুলো ভাই ভিডিওতে ভাই ভিডিও করার টাইমই ছিল না ওরকম। সো ভাই এসে ভাই এত শরীরটা টায়ার্ড লাগছিলো ভাই, ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি হচ্ছে গিয়ে সকালবেলা হয়েও গেছে আর খড়গপুর স্টেশন চলে এসছে। দেন এরা লাভবে মেছেদা, আমি লাভবো শালিমার। তো চলো ভাই। আর ঠান্ডা ভাই, ঠান্ডা কাকে বলে ভাই, ঠান্ডাও ঠিক আছে, তার উপর ভাই অত্যাচার হয়েছে আমার ভাই ইঞ্জারি ভাই। এই কম্বলটা ভাই ধোয়ে না ভাই, এই কম্বল মুড়িতে থাকতে হয়েছে আমার। সো ভাই মেছেদা চলে এসছে, এরা লেবেও গেছে সবাই, এখন শুধু ট্রেনে আমি একা ভাই। ওইখানে আর কে কে আছে? টাটা ভাই টাটা। সুরজকে দেখ ভাই, কুয়াশা পড়ে যায়। বিনা টিকিটে নিয়ে এসছি ভাই। আর কিছু তুই বলতে চাস? এই সুজয় তোকে টিকিট দিতে বিনা টিকিটে নিয়ে এসছে, এটা সব মনে রাখবি। ঘুষিটা পড়ে আছে দেখ। তুই দিয়ে দিবি এটা। ও সুরেশ চল টাটা। ইয়া কল করেছি, ঠিক আছে? হ্যাঁ ট্রেন ভাই ছেড়ে দিয়েছে, এবারে ভাই একা একা একটু জার্নি করতে হবে। তো চলো। সো গাইস ওরা মেছেদা লেবে গেছে, এখন হচ্ছে গিয়ে এখন আমার পালা, এরপর সাঁতরাগাছি, তারপর শালিমার। তো চলো। সকালের ওয়েদারটা দেখো ভাই, কুয়াশা পড়েছে দেখ ভাই। ওয়েস্ট বেঙ্গল পুরো কাঁপাচ্ছে ঠান্ডায় ভাই, বহুত ঠান্ডা ভাই। শালিমার তো লেবে গেছিলাম, কিন্তু শালিমার স্টেশন একটুখানি প্রবলেম হচ্ছিলো, তো হচ্ছে গিয়ে নীতিশও আমার সাথে করা ছিল। দেন ভিডিও করতেই পারিনি ভাই, কলে থাকলে ভিডিও অন হয় না আমার ফোনে, চাই না কারোর ফোনে হয় কি হয় না। দেন হচ্ছে গিয়ে নীতিশ আমাকে নিতে এসেছিলো, তো হচ্ছে গিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। সো চলো এবার বাড়ির দিকে যাই। কেন টাকা দিতে হবে না কেন? সো গাইস আমি এখন ঘরে চলে এসেছি। তো হচ্ছে গিয়ে ঘরে এসে আবার এক সাইডে এইবারে এক সাইডে লাউ গাছ আছে, সো ভাই অপোজিট সাইডে ফাঁকা। সো আমাদের হচ্ছে গিয়ে বসা মানে এমনি বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা মারার জায়গা তো হয়ে গেছে। তো ওকে, সো এবার হচ্ছে গিয়ে একটু চুল কাটতেও এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার চুল কাটতেও চুল কেটেছে। দেন তারপর হচ্ছে একটু ঘুমাবো ভাই, অনেক দিন ধরে ঘুমানি, শুধু জার্নি হয়েছে। সো
এই ব্লগটা এখন এডিট করি, এডিট ফেডিট করে তারপর দেন পরে দেখা হবে। তো চলো টাটা।